প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় এর পাঠ 9 দূষণের প্রভাব এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিভিন্ন দূষণের প্রভাব সম্পর্কে জানা। শিক্ষকের সহায়তায় দল গঠন করো। দলগুলো তোমাদের বিদ্যালয় এবং এলাকার আশেপাশের পরিবেশ পরিদর্শন করবে। দেখো এলাকার পরিবেশে কোন কোন ধরনের দূষণ ঘটছে, এসব দূষণের ফলে মানুষ ও অন্যান্য জীবের উপর কোন ধরনের প্রভাব পড়ছে তা বিভিন্ন দলে সদস্যদের মধ্যে নিজেরা আলোচনা করে নোট খাতায় লিখো। শ্রেণীতে বিভিন্ন দল থেকে সংগৃহীত তথ্য উপস্থাপন করো এবং শ্রেণীতে আলোচনায় অংশগ্রহণ করো। চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। পরিবেশ হলো আমাদের বেঁচে থাকার মূল উপাদান। সুস্থ পরিবেশ ছাড়া জীবনের অস্তিত্ব কল্পনাও করা যায় না। কিন্তু আধুনিক শিল্পায়ন, নগরায়ন এবং মানুষের অসচেতনতার ফলে পরিবেশ দিন দিন দূষিত হয়ে পড়ছে। এই দূষণ শুধু মানুষ নয়, পৃথিবীর প্রতিটি জীবের জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরিবেশ দূষণের প্রভাবসমূহ নিম্নে উপস্থাপন করা হল। প্রথমেই মাটি দূষণের প্রভাব। 1. ক্যান্সার, স্নায়ুর সমস্যা, চর্মরোগ, কিডনি বিকল হওয়া ইত্যাদি রোগ দেখা যায়। 2. মাটি দূষণের কারণে মাটিবাহিত রোগ যেমন কলেরা, টাইফয়েড এবং কৃমি সংক্রমণ দেখা যায়। 3. দূষিত মাটি থেকে উৎপাদিত খাদ্য গ্রহণ করলে তা মানবদেহে বিভিন্ন রোগ সৃষ্টি করতে পারে। 4. বিভিন্ন ধাতুর কারণে শিশুর মানসিক বিকাশে সমস্যা হয়। 5. মাটিতে থাকা সহায়ক অণুজীব ও কেঁচো দূষণের কারণে মারা যায় বা হ্রাস পায়। এরপর দ্বিতীয়টি হল পানি দূষণের প্রভাব। 1. পানি দূষণের কারণে কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, জন্ডিস এবং চর্ম রোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা যায়। 2. আর্সেনিক, সীসা, পারদ ইত্যাদি রাসায়নিক দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত করে। 3. দূষিত পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়। 4. ক্ষতিকর শৈবাল ও ব্যাকটেরিয়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে অন্যান্য প্রজাতিকে নিশ্চিহ্ন করে দেয়। এবং 5. জলজ প্রাণীরা দূষিত পদার্থ শোষণ করে, যা খাদ্য শৃঙ্খলে পৌঁছে মানবদেহেও প্রবেশ করে। এরপর বায়ু দূষণের প্রভাব। 1. ধূলিবালি, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি ফুসফুসে প্রবেশ করে অ্যাজমা, ব্রঙ্কাইটিস, কফ, হাঁপানি, নিউমোনিয়া ইত্যাদি রোগ বৃদ্ধি পায়। 2. সূক্ষ্ম কণিকা রক্তে প্রবেশ করে হৃদযন্ত্রের কার্যক্ষমতা হ্রাস করে, উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের বিভিন্ন জটিলতা দেখা যায়। 3. দীর্ঘদিন ধরে বায়ু দূষণের সংস্পর্শে এলে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। 4. বায়ু দূষণ উদ্ভিদের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এবং বিভিন্ন রোগ সৃষ্টি করে। 5. পাখি ও বন্যপ্রাণীরা বিষাক্ত বাতাসে নেতিবাচক প্রভাব ফেলে, যেমন শ্বাসকষ্ট, প্রজনন সমস্যা এবং আবাসস্থল হ্রাস। সর্বশেষ শব্দ দূষণের প্রভাব। 1. অতিরিক্ত ও দীর্ঘস্থায়ী শব্দ মানুষের কানের ভিতরের সূক্ষ্ম কোষগুলো ক্ষতি করে, যা শ্রবণ শক্তি হ্রাসের কারণ হতে পারে। 2. শব্দ দূষণ শরীরের স্ট্রেস হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। 3.
নিয়মিত শব্দ দূষণের ফলে মানুষের মধ্যে উদ্বেগ, অস্থিরতা, ঘুমের সমস্যা, মাথা ব্যথা এবং অবসাদ দেখা যায়। 4. শব্দ দূষণ শিশুদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করে। এবং 5. শব্দ দূষণের কারণে পাখি এবং অন্যান্য বন্যপ্রাণীর স্বাভাবিক চলাফেরা, প্রজনন এবং খাবার খোঁজার ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।